শাশুড়ি আমাদেরকে নিয়ে আজ আমি কিছু কথা বলবো। শাশুড়িরা তো পান থেকে চুন ঘষলে বোধের দোষ খুঁজে পান, বোধের দোষের শেষ নাই। ডালে লবণ হয় না, তরকারিতে জাল হয়েছে, ওইটা হয় না, সেটা হয় না, ওই কাজ পারো না, এই কাজ পারো না, বাবার বাড়ি থেকে শিখে আসলো না কেন, নানান কথা শোনান। কেন কেন শোনাবেন? আপনি কেন বুঝতে পারছেন না? ওই মেয়েটা আপনার বাড়িতে নতুন, বা নিজের বাবা মাকে ছেড়ে সে আপনাদের বাড়িতে এসেছে, সে পুরো নতুন। তাকে অ্যাডজাস্ট করতে দিন, তাকে সময় দিন, তাকে শিখতে দিন, তাকে বুঝতে দিন। ওগুলো না করে কথায় কথায় যদি পিছিয়ে লেগে থাকেন, ওই মেয়েটা কোথায় যাবে? ওই মেয়েটা তো কিছু স্বপ্ন নিয়ে আপনার বাড়িতে এসেছিল। আপনার এক কথায় ওর কিন্তু মনটা ভেঙে যায় যে আমি কি করলাম, কেন বিয়ে বসলাম। আপনি কেন ভাবছেন না, কেন বুঝতে পারছেন না? যা আপনার ঘরেও একটা মেয়ে দিছে আল্লাহ, আপনি তোকে বিয়ে দিবেন, পরের বাড়িতে পাঠাবেন, নিজের বাড়িতে কিন্তু সারা জীবন রাখতে পারবেন না। তখন যদি আপনার মেয়ের উপরে সেম এই অত্যাচারগুলো করে, আপনার কেমন লাগবে? আপনি শুনলে কেমন লাগবে? তখন তো আপনার দু চোখে পানি এসে যাবে আপনার মেয়ের জন্য। সেম আপনার বইয়ের বাবা মাও কিন্তু এরকম, তার জন্য কিন্তু কষ্ট পাচ্ছে। তাই বলছি শাশুড়িদেরকে, আপনারা আপনাদের বউকে ছেলের বউ না ভেবে মেয়ে ভাবেন। দেখবেন আপনার ছেলের বউ আপনাকে মায়ের আসনে বসিয়েছে। এটাই সত্যি। একটু অ্যাডজাস্ট করে নিতে হবে।